একটি যাত্রীবাহী বিমান হঠাৎ সমুদ্রে আছড়ে পড়ে। আশ্চর্যের বিষয়, কেবিনের ভেতরে এক ফোঁটা জলও ঢোকে না। সব যাত্রী নিরাপদ থাকায় শুরুতে সবাই স্বস্তি পায়, কিন্তু তারা জানত না বিমানটি এখন সমুদ্রের বহু মিটার গভীরে আটকে আছে। সময় গড়াতেই ভেতরের অক্সিজেন ধীরে ধীরে কমতে থাকে। পরিস্থিতি দ্রুত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এত গভীরে কোনো সিগন্যাল পৌঁছায় না, তাই বিমানবন্দর কর্তৃপক্ষ তখনও বুঝতে পারেনি যে বিমানটি নিখোঁজ। হঠাৎ এক যাত্রী খেয়াল করে জানালার ফাঁক দিয়ে জল চুইয়ে ঢুকছে। বিষয়টি বুঝেই ক্যাপ্টেন একটি কঠিন সিদ্ধান্ত নেন। একটাই উপায়, সিগন্যাল রিসিভারকে যে কোনোভাবে পানির উপরিভাগে পাঠাতে হবে। কিন্তু বাইরে পানির চাপ এত বেশি ছিল যে বিমানের সুরক্ষা ছাড়া মানুষের শরীর টিকে থাকা প্রায় অসম্ভব। তবুও এটিই ছিল শেষ ভরসা। ক্যাপ্টেন ও তার সহকারী দ্রুত লাইফ জ্যাকেট পরে নির্দিষ্ট অংশে পৌঁছন। পেছন থেকে স্টিলের দরজাটি বন্ধ করে দেওয়া হয় যাতে মূল কেবিনে জল না ঢোকে। পরিকল্পনা শুনতে সহজ, কিন্তু বাস্তবে ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ। দরজার বোতাম চাপতেই প্রচণ্ড বেগে জল ভেতরে ঢুকে পড়ে। জলের তীব্র ধাক্কায় সহকারী অচেতন হয়ে যায়। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে নিজের অক্সিজেন মাস্ক খুলে তাকে পুড়িয়ে দেন, কিন্তু খুব দ্রুতই বুঝতে পারেন তার সঙ্গী আর সাড়া দিচ্ছে না। মুহূর্তের জন্য ক্যাপ্টেন থমকে যান, কিন্তু কেবিনে আটকে থাকা যাত্রীদের কথা ভেবে তিনি নিজেকে সামলে নেন। তিনি দরজা পর্যন্ত সাঁতরে গিয়ে ব্যাকপ্যাক খুলে সিগন্যাল রিসিভারটি ছেড়ে দেন। রিসিভারটি দ্রুত উপরের দিকে ভেসে ওঠে। এখন ক্যাপ্টেন নিজেই আটকে পড়েছেন। ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। শেষ শক্তি দিয়ে তিনি পানির দিকে উপরে উঠতে থাকেন। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে তিনি পানির উপরিভাগে পৌঁছে যান। তিনি একটি ভাসমান রাফটে উঠে এমার্জেন্সি সিগন্যাল চালু করেন। ঠিক সেই সময় কাছাকাছি প্রশিক্ষণে থাকা নৌবাহিনীর একটি জাহাজ সিগন্যালটি ধরে ফেলে। তারা দ্রুত ক্যাপ্টেনকে উদ্ধার করে। ক্যাপ্টেন জানিয়ে দেন বিমানের ভেতরে এখনো অনেক যাত্রী আটকে আছেন। নৌবাহিনীর দল সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযানে নামে। বিমানটি খুঁজে পাওয়া গেলেও কাজটি সহজ ছিল না। এত গভীরে পানির চাপ ভয়ানক। বিমান কেটে ফেললে ভেতরে জল ঢুকে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তখন তারা নতুন একটি কৌশল নেয়। বিমানের নিচে শক্ত স্ট্র্যাপ লাগানো হয়। প্রতিটি স্ট্র্যাপের সঙ্গে বড় বড় এয়ার ব্যাগ সংযুক্ত করা হয়। এরপর শক্তিশালী পাম্পের মাধ্যমে তাতে বাতাস ভরা শুরু হয়। বাতাস ঢুকতেই বিমানটি ধীরে ধীরে ওপরে উঠতে থাকে। ঠিক তখনই চাপের কারণে বিমানের দরজায় ফাটল দেখা দেয়। জল ভেতরে ঢুকতে শুরু করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে এক জায়গায় জড়ো হয়ে যায়। আর মাত্র কয়েক মিনিট এর মধ্যেই বিমান উপরে না উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। ক্যাপ্টেন নির্দেশ দেন পাম্পে আরও বেশি চাপ দিতে। বিমানটি দ্রুত উপরে উঠতে থাকে। অল্প সময়ের মধ্যেই বিমানের সামনের অংশ পানির বাইরে উঠে আসে। তারপর পুরো শরীর ভেতরে ঢোকা জল বাইরে বেরিয়ে যেতে শুরু করে। রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে বিমানে ঢুকে একে একে সব যাত্রীকে র্যাফটে নিয়ে আসে। শেষ পর্যন্ত সবাই নিরাপদে উদ্ধার হয়।